এক বনের কিনারে ছিল এক বিরাট গাছ। তার শিকড় যেমন মাটির অনেক গভীরে পৌঁছেছিল, তেমনি ডালপালাও চারপাশের অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়েছিল। তার ঘন পাতার রাশি সূর্যের আলো প্রতিরোধ করে মানুষকে ছায়া দিত। গাছটিতে অসংখ্য পাখি বাস করত। মানুষ ও পাখির সমাগমে গাছটির চারপাশের এলাকা মুখরিত থাকত। এই বিরাট গাছের নিচে একটি গাছের চারা গজিয়ে ওঠে। এটি ছিল একটি নমনীয় ও নাজুক হলদে গাছ। সামান্য একটু বাতাসেতেই তা নুয়ে পড়ত। একদিন দু প্রতিবেশী কথা বলছিল। হলদে গাছকে লক্ষ্য বড় গাছটি বলে, ওই হে ক্ষুদে প্রতিবেশী, তুমি তোমার শিকড়গুলো মাটির আরো গভীরে প্রবেশ করো না কেন? কেন আমার মতো মাথা উঁচু করে দাঁড়াও না? হলদে গাছ মৃদু হেসে বলে, তার কোনো প্রয়োজন দেখি না। আসলে এভাবেই আমি নিরাপদ আছি। নিরাপদ? তুমি কি মনে করো যে তুমি আমার চেয়ে নিরাপদ আছো? তুমি কি জানো আমার শিকড় কত গভীরে প্রবেশ করেছে? আমার কাণ্ড কত মোটা ও শক্ত! এমনকি দুজন লোক মিলেও আমার কাণ্ডের বের পাবে না। আমার শিকড় উৎপাটিত করবে এবং আমাকে ধরাশায়ী করবে এমন কে আছে? গাছটি হলদে গাছের দিক থেকে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয়। কার ভাগ্যে কখন কি ঘটে তা কে বলতে পারে? একদিন সন্ধ্যায় ওই এলাকার ওপর দিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড়ে শিকড় সহ গাছ উপড়ে পড়ে। বনের গাছপালা একেবারে ধ্বংস হয়ে যায়। ঝড়ের পর গ্রামবাসী ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে বের হয়। আকাশচুম্বী গাছগুলোর অবস্থা শোচনীয়। সেগুলো হয় উপড়ে পড়েছে অথবা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। সারা বনের মধ্যে যেন গাছপালার কঙ্কাল ছড়িয়ে আছে। এর মধ্যে শুধু একটি ব্যতিক্রম সবার নজর কাড়ে। তা হলো হলদে গাছ। সেও ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটায় শিকার হয়ে এদিক ওদিক হেলে পড়েছে, কিংবা মাটিতেও লুটিয়ে পড়েছে। ঝড় শেষ হয়ে যাবার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ও আবার মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু তার বিরাট প্রতিবেশীর কোনো চিহ্নও নেই।